বসে একটু পা দোলাচ্ছিল। নিম বংশের বেটা আমরা গাছ, মন 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 মরান, মুখ থুপড়ে চিৎ পটান। ওরে দাদা রে, এ মাজার সোজা হবে না রে। আর কাকেই বা দোষ দেব দাদা? শালা আম্মু আর জায়গা পেলাম না, চড়েছে কিনা ওই গাছের ডালে। 30 বছর, লং 30 ইয়ার্স, শীত গ্রীষ্ম বর্ষা একভাবে গাছের ডালে বসে আছি। কি করব দাদা, এই বাগানখানার মায়া যে কাটাতে পারি না। বাগান দিল না বধু, বাগান দিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। জমিদার ছ্যাকরা দত্ত, হ্যাঁ জমিদার ছ্যাকরা দত্ত জীবদ্দশা যখন যার যে জমির দিকে নজর দিয়েছে সব হালুম কত কত করে সব গিলে ফেলেছি। পারিনি শুধু ওইটা, ওই বাগানটা নিজের বুদ্ধির দোষে হয়ে ওঠেনি আর কি। কি মনে হলো, ভাবলাম ওই মুখ্য চাষাটা মনের সুখে বাগান করছে করুক, ওই আম জাম কাঁঠাল লিচুর কলম বসিয়ে বাগানটা সাজাচ্ছে সাজাক, একেবারে সাজানো বাগানটা খাবো খাবো খাবো, একেবারে ফলবতী হলে খাবো। তো দাদা ওই ফলও ধরলো, ফলে পাকও ধরলো। এদিকে ভাই রে ভাই, আমারও পাক ধরলো, কিন্তু ওই ফলের বোটা খসার আগে আমার জীবনটাই যে খসে গেল। চমৎকার চমৎকার বর্তমান কলা। আর কি পেকেছে দেখিয়ে যাই, আর কি পেকেছে শুকিয়ে যাই। ও
ভাটিখানা খোলা যায়? মাটি ছেড়িয়ে ভাটিখানা? লাভ কত? জল ছাড়বো, জলের মতন টাকা আসবে। দাও, এটা একটা টিপ মেরে দাও, এটা একটা টিপ মেরে দাও। কাছি আর আমার কাছি আর না, হারামজাদা, আমার কানন বেচে তুমি ভাটিখানা করবা? মুখ্য চাষাদারা কেটা বোঝাবে? হ্যাঁ, এই কানুন রেখে তোমার লাভটা কি হচ্ছে? হ্যাঁ, কানুন রেখে লাভটা কি হচ্ছে? না খেয়ে মরছো, অসুখের চিকিৎসা হচ্ছে না। ও কানুন না রাখাই ভালো। তোমার কি সংখ্যার করতে বলে এটুলির মতো কুটি কুটি এসে বসেছে গো? এটুলি মানে? আমি তোমার একমাত্র নাতি। নাতি? নাতি না, কাঁঠালের ভূতি, তালের হাঁটি। তুমি এখন পেঁচাপতি হয়েছো। প্রজাপতি মানে? আমি তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ে? মানে আমার ছোট মেয়ের ছেলে রে? তোর বাপ নরেন্দ্র? হ্যাঁ, নরেন্দ্র কি করিয়ে তোর বাপ হবে? সে তো আমার বড় জামাই। নরেন্দ্র কি করে তোমার বড় জামাই হবে? আমার 5 জামাইয়ের মধ্যে সবচেয়ে লম্বা জামাই সেই তো বড় জামাই। এই শালা, সবচেয়ে লম্বা জামাই মানেই বড় জামাই। ছোট জামাই আমার বাপ। তোর বাপ অন্য। 6 মাস আগে আমি আমার বাপের ছেড়াদ্দ করে এলুম, আর আমি আমার বাপরে চিনি নে। ওসব ফেরাপ তো বললি চলবে না বলি। তুমি তোমার বাপের এনে দেখাও, তুমি হরেন্দরের ছেলে না নরেন্দরের ছেলে, নইলে তুমি বাড়ি যাও। দেখো, ওইসব ডিপলিং করে লাভ হবে না। চুপকি মেরেও তুমি আমাকে কাটাতে পারবে না। হ্যাঁ, ওসব কানামাছি খেলা দেখাও কি অন্য লোকেরে। আমি যখন এসেছি এই বাগান আমি নেবই। বাগান নেব? বাগান যেন জয়নগরের মোয়া। আরে বেচবো বলে অলরেডি বাইনার টাকা খেয়ে বসে আছি। কি করেছিস? হ্যাঁ, তুই আমার বাগান দেখিয়ে টাকা খাইয়েছিস? হ্যাঁ, এখন মাল না ছাড়লে আমার পিঠে চামড়া গুটিয়ে নেবে। কি করেছিস? হ্যাঁ, তুই তো আমার টিপ দাও। বাবা টিপি খাইলি রে। দাও, টিপ দাও। গুপিয়ে। দাও। চুরি চুরি মারলে। চুরি দামোদর, দামোদর, পুরি, কে মারলে? কে মারলে? এই শালা। ছুরি কেন? ছুরি কেন? ছুরি কেন? ছুরি বার করো। ছুরি বার করো। খচ্চর বুড়ো, একদম ফালতু চেঁচাচ্ছে। এই শালা, তুই আমার বাগান দেখিয়ে টাকা খাইয়েছিস না? হ্যাঁ? এই দেখেন, টিপ মারা গেছে। জালিয়াতি? 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 এরকম বুড়ো মানুষেরা কেউ জালিয়াতি করে? এরকম একটা শান্ত কচি খোকার মতো বুড়োকে বায়না মারাচ্ছে? না না না, বায়না না, টিপ টিপ মারিয়ে আরে দিচ্ছে। আমি যখন বলছি বায়না মারাচ্ছে তো বায়নাই মারাচ্ছে। খাঁটি কথা। এই ফলের বাগান হলো গে জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ। 10 জনের নাম করে গায়ের একখানা প্রেস্টাইজ। না না না, আমরা নষ্ট হতে দিতে পারি না তো। তা ভাটিখানা খুলবে। তবা তবা। 7,000 দিয়ে নপা করিয়েছে। কোন শালা? হ্যাঁ, কোন শালা দর দিয়েছে 7,000? এই 12 বিঘে 13 ছটাক বাগানের দাম 7,000? এর দাম হওয়া উচিত 14,000, 28,000, 56,000। 56 তো বলে হলো গে। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই মাটির মর্ম কি? পারবে না, পারবে না। নকরি দত্তের গায়ে এতটুকু মাংস থাকতে বাচ্চা কাপালির বাগানে কেউ হাত দিতে পারবে না। নাঙামুড়ো, ভোক্ষা চুরি, মাংকচু। বাজে না, ও চাল চলন নেস্টে সব বাজে। একটা লুচ ক্যারেক্টার। বাগান নেব, খা খা, কাঁচকলা খা। কোন মেয়ের ছেলে কিচ্ছুটি ঠিক নেই। বেরো শালা, বেরো বেরো। আচ্ছা, যাচ্ছি। মরে গেলে আর তোমার মুখে জল দিতে আসবো না। হ্যাঁ, চক্ষি বুড়ো, কতদিন রাখলাবা? কতদিন রাখলাবা? তোমার এই সাজানো বাগান আমি শ্মশান করে ছেড়ে দেবো। শ্মশান করে ছেড়ে দেবো। আমার নামও টুপি। হ্যাঁ, আরে যাও যাও, তুমি তো
কেউ পারলো না। এই মরে গেলেও না আর ঢুকতে দেবে না। ও, এই বয়সকালে বুড়ো এসব রক্ষা করছে কি করে নকুলদা? লাঠির জোরে। আমার বাবা যত লাঠি পাঠিয়েছে সব ফেরত পাঠিয়েছে এই বুড়ো। আরে আরে আমার বাবা তো ছিল জমিদার, আর জমিদার মানে বুনো হল। হায় হায়, আজ কি না হাতি হাবড়ে পড়েছে। লাঠি আর চাগাতে পারি নে গো। এখানে ভূত, ওখানে ভূত, আমারে সমানে ভূত মারছে। কি করে রক্ষে করবো কর্তা? কেঁদো না চাচা, কেঁদো না। নকুলদা যখন এসে দাঁড়িয়েছেন তোমার এসব রক্ষে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আজ থেকে তোমার এই সব সম্পত্তির ভার আমি নিলাম। মানে তোমার রক্ষণাবেক্ষণ, ভরণ পোষণ সব আমার। আরে আমার পাপের প্রায়শ্চিত্ত করব না? কর্তা, শোনো, প্রতি মাসে 1 তারিখে 2খানা করে বড় পাত্রী দেব। যতদিন জীবিত আছো মাসে মাসে সমানে 200 করে টাকা দিয়ে যাব। বাহ 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 বাহ। আমার শুধু একটা কন্ডিশন, তুমি গত হলে তোমার এই ভিটে মাটি বাগান টাগান সব আমার হাতে আসবে। আচ্ছা, আরে শোনো শোনো, চাচা তোমার জীবদ্দশায় তো আমি এদিকে ফিরেও তাকাবো না। দুনো সুবিধা চাচা, তোমার দুনো সুবিধা। না, না, না। যতদিন বেঁচে আছো তোমার সম্পত্তি তোমারই রইলো, গা ছেড়ে খেলে তালার করে না, না, চলো না, চাচা না। চলো, কোর্টে নিয়ে যাই, একটা চুক্তিপত্র হয়ে যায়। না না 1 তারিখ জোড়া পাত্তি। দুধ খাবে ঘি খাবে, এই শীতে, এই ছেঁড়া কথা। এরপর কাশ্মীরি শাল চাপাবে বাচ্চা। আমার যে বড্ড নখ, একখানা শালির পাড়িয়ে আমার যে বড্ড নখ। ওই ছোট জামাইরে বলেছিল, নরেন্দর আমার এই একটা শাল কিনে দাও না। শাল কি আমার হবে কর্তা? কেন হবে না? হবে হবে। হাঁটুতি আর গন্ধে বুকের খাঁচায় দম পাইবে। যমরাজ নিত্যি এসে ঘুরি যায়। সামনের অমাবস্যায় যদি চিরতরে শুয়ে পড়ি, অমাবস্যা মক্কার কি বলে? আমি আর বাঁচবো না, বাঁচবে আমি আর বাঁচবো না, বাঁচবে বাঁচবে, বহুকাল বাঁচবে। আর বাঁচবো না, আর বাঁচবো না, কি শরীর, আর বাঁচবো না, কি স্বাস্থ্য, বাঁচবো না, চাচা, কি বাঁচবো না, ভাত। কি পাঞ্জা। বাঁচবো, হ্যাঁ বহুকাল আমি বাঁচবে। বাঁচবো। আর মাস মাস অনেক কিস্তি খাবে। বাঁচবো। 10খানা সালের টাকা তো ঘরে বসে বসেই তুলে নেবা। বাঁচবো, বাঁচো বাঁচো, আমি বাঁচবো, আমি তো দিতেই চাই। আমি বাঁচবো, বেঁচে থেকে যত পারো তুলে নাও। আমি বাঁচবো, আমি বাঁচবো, বাগানটা পেয়ে গেছি। নগ্ন আমার সুপুত্র বাপের মুখ রেখেছে, চুক্তি হয়ে গেছে। টিকটকটা ছাড়লো মাস মাস 200। তা কমাস নিবি, কমাস নিবি, বড় জোর 2 মাস। হাটের বড় শাসান্তর তারই মধ্যে লোপাট। শালগাই দিবি, হ্যাঁ, গড়গড়ায় তামুক খাবি। চাষার মনে কত আশা, চিলে কোঠায় বাঁধবে বাসা। বোঝে না রে বোঝে না বোকা চাষা, সবই ভুলে ভরা দুলে টাকা। আয় নক্র, আয়, কোথায় গেলি? আয় আয়, তোকে হামি খাই। বাপ তো মরে গিয়ে কবে নেগেটিভ হয়ে গেছে, তুই হলি আমার পজিটিভ বাচ্চা। আয়
আয় আয় আয় আয় আয়, আমি তোকে হামি খাই। কোথায় গেলি নকলো? নকলো, যাই যাই, বাঞ্ছা বুড়ো মরলো কিনা দেখি গে যাই। কাঠেরটা দাও, তুমি কাটানোর পাশে যাও। বাহ বাহ, নাচ প্র্যাকটিস হচ্ছে, ভালো ভালো। শিশির, তুমি এসে গেছো? যা, নিশ্চিন্ত হলাম। টাকাটা এনেছো তাহলে? হ্যাঁ, না সে কথাই বলছি বুঝলে। আবার কি বলবে? বলছি দিদি, আমার বোধ হয় এই যাত্রায় ফিল্মের প্রডিউসার হওয়া হলো না। কি বলছো? এদিকে আমি টেকনিশিয়ান, পরিচালক, অন্যান্য আর্টিস্টদের কথা দিয়ে দিয়েছি। কিছু কিছু টাকা দিয়ে অ্যাডভান্সও করে নেব। বুঝেছি, কিন্তু মা খালি বলছে একটু সবুর কর, একটু সবুর কর। তোর বাবাকে টাকার কথা বলতেই পারিনি, তাই বলছি একটু যদি সময় দাও আমাকে, একবার শেষ চেষ্টা করে দেখি। এদিকে তো আমার নানা দিক থেকে অফার আসছে। জানি দিদি, তোমার মতো অভিনেত্রীর কত চাহিদা, কিন্তু বেশ, তোমাকে আমি 7 দিন সময় দিলাম। তার মধ্যে তুমি চেষ্টা করো 1 লাখের মধ্যে অন্তত 45,000 টাকার ব্যবস্থা করো। তাই দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওদের আমি থামিয়ে রাখি, না হলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। ঠিক আছে, মনে হয় হয়ে যাবে। আমি আপ্রাণ চেষ্টা করব। 1 সপ্তাহ তো মাকে একটু চাপ দেব। আসলে বাবাকে তো টাকার কথা বলতেই পাচ্ছি না। আরে ও অন্যরকম, জানো তো, ওই কালচার ফালচার কিচ্ছু বোঝে না। বেশ শিশির, আমরা যদি এই সিনেমাটা একবার তৈরি করতে পারি না, তাহলে প্রচুর টাকা, নাম, যশ, জোরদার মহাজন বলে আর কেউ তোমাদের দিকে আঙুল তুলতে পারবে না। একটা কালচার ফ্যামিলি হিসেবে তোমার পরিচিতি পাবে। হ্যাঁ জানি, আমিও তো তাই চাই, নিজেকে কালচার্ড বলতে। বিন্দিনি, আমি এখন আসি বুঝলে। সে কি এখনই চলে যাবে? হ্যাঁ, আমার না কিচ্ছু ভালো লাগছে না। টাকাটা যে করে হোক আমাকে জোগাড় করতেই হবে। আমি আসি বুঝলে। একটু ড্রিঙ্ক করবে না? না, তুমি নাচ প্র্যাকটিস করো, আমি বরং আসি। আচ্ছা বিন্দুদি, তুমি আমাদের বাড়িতে কবে আসবে বলো না? আরে যাবো যাবো, আগে তুমি 75,000 টাকার ব্যবস্থা করো, তারপর। আমি তো বললাম আমি চেষ্টা করছি, মনে হয় হয়ে যাবে। একটু সময় দাও প্লিজ। বলছি তো 1 সপ্তাহ, মানে 7 দিনের মধ্যেই চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। বিন্দুদি, তুমি বলো না আমাদের বাড়িতে কবে যাবে? আরে যাবো যাবো, ঠিক আছে, চলো।
কত দিলেন? কেন? 190। চাচা, ও চাচা, 1 তারিখ কিস্তির টাকা নেবে না? দেন। কি আর একটা লাগবে। একটা মারো দুটো মেরো না, হয়েছে মন্দ না। মরারও নাম নেই, কিস্তিও থামে না, বাগানও হাতে আসে না। আরে 3 মাসে তো 600 টাকা বেরিয়ে গেল। দেখবেন এটাই হবে শেষ কিস্তি। হ্যাঁ, শেষ কিস্তি। চাচা, ও চাচা, এই না, টিপ দাও। হ্যাঁ, আরে টাকা নাও। কর্তা, বলো। জ্বর কিরকম বেরিয়েছে গো? জ্বর তো বেড়েই চলেছে, কাজের কাজ তো কিছু হচ্ছে না। আমি কিরকম ফুলে পড়েছি গো? ওই ফোলাই তো ঝোলাচ্ছে। এত ফোলার পরেও যে কি করে বাঁচে। চাষার জানতো কত লোকে বাড়ি ফুললো আর মরলো। আমারই বোধহয় আর বাঁচাইয়ে রাখতে পারলেন না। আর বোধ হয় কেন? এভাবে কষ্ট পেয়ে বেঁচে থেকে কি লাভ বাঞ্ছা? সে কি, আপনি যে বলেছিলেন আমার এই ভরণ পোষণে বাঁচাইয়ে রাখবেন। যখন বলা হয়েছিল সে পরিস্থিতি এখন পাল্টে গেছে। সে কি, না বাঁচলে আমি শাল গাইয়ে দেবো কি করিয়া? না, ওই ওই এক শাল ধরেই বসে আছে। আমার যে বড্ড ঝোঁক গো। আপনার যে বড্ড ঝোঁক গো। তোমারও যেমন ঝোঁক, আমারও তো তেমনি তোমার এই বাগান খানার পরে লোভ। এখন তুমি যদি বছর খানেক বেঁচে থেকে আমার টাকায় শাল গায়ে দাও, সেটা কি আমার ভালো লাগে? লাগে না? তুমিই বলো, লাগে? কামড় দিয়েছি, গিলতে পারছি না, ভালো লাগে? তাহলে তো আমার মরাই উচিত। কিন্তু এসব ছেড়েই আমি কি করিয়ে যাব কক্কা? বাজে বুড়ো, কিরকম লুচ ক্যারেক্টারের মতো কথা বলছে দেখো। কি করে মরবে নকুরদা? আজকাল দুধ খাচ্ছে। আমার টাকায় দুধ খেয়ে আমারই সামনে বেঁচে থাকছে। ছাগলের দুধ আয়ু বাড়ে। এটা ছাগলের দুধ তো থাকে ছাগলের পেটে। ছাগল বাঁচে কতদিন? ওরকম অসভ্যের মতো দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, একটা পরিষ্কার কথা বলো দেখি, তুমি কবে মরবে? হ্যাঁ? এই যে চাচা গরিবসি করছো, হ্যাঁ। এই করতে করতে তোমার আগে যদি নকুরদাই মরে যায়। এই, যা। ল পয়েন্টে বলছি, আল্লাহ না করুন আপনার যদি কিছু হয় তাহলে তো চুক্তিটাই বাতিল হয়ে যাবে। তাহলে বুঝছো তো বাঞ্ছা ভাই, এখন আমার মুখছে তোমারই তো আগে মরা উচিত, বলো? তাই যদি বোঝো তাহলে সমস্ত দুধ মুধ বাজে বলকারক জিনিস খাচ্ছ কেন? আমি টাকা দিচ্ছি, তুমি ঘুগনি খাও, তেলে ভাজা খাও, হ্যাঁ। ফুলুরি খাও, ডালদার লুচি খাও, চোলাই খাও। হ্যাঁ, দুধ তো 95 বছর অব্দি অনেক খেয়েছো। এবার একটু টোলাই ধরো। আমার একটু জল দাও না। আবার জল? আমার একটু জল দাও না। মামা, একটু জল দাও। মামা, আরে, মামা ডেকেছে। হ্যাঁ, হৃদয় চলো, আয়। মামা ভালো আছেন তো? এই শুনলাম তুই নাকি, ভাই। এই শোন না, শুনলাম তুই নাকি কোত্থেকে গণনা টননা শিখে এসছিস। ও মামা, এই কালীঘাটের জ্যোতিষ সাগরের কাছে মামা হস্তরেখা, কোষ্ঠী বিচার, তার সঙ্গে নিউমারোলজি। সেটা আবার কি? ওই যে নিউমারোলজি, আরে সে তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি? নিউমারোলজি মানে নতুন ধরনের ধ্যাৎ, আছে মামা, আছে। 1 থেকে 249 মধ্যে একটা নম্বর বলবেন মামা, কারেক্ট ফরকাস্ট করে দেবো। আর সিটিং আমার 2.5 টাকা। সে হবে কোনে, সে হবে। আগে দেখতো আয়ু কত। আয়ু হ্যাঁ, আসুন। এই, আমার নয়, ওর। পাঞ্ছা বুড়ো হ্যাঁ এখনো বেঁচে আছে? হ্যাঁ,
দেখি দেখি, মুঠো খোলো। মামা, বলো। আঙুলগুলো যে একেবারে কুকুরের লেজের মধ্যে বেঁকে গেছে। ওই বেকা ন্যাচটা সোজা করে দেখ, এই, একেবারে নিশ্চিন্ত হওয়া যায়, বুঝলে? ঠিক ঠিক দিনটা জানতে পারলে হ্যাঁ। কাজের সুবিধে। হ্যাঁ। মামা, বলো। সিংহ রাশি। সিংহ রাশি। জানে জানে জানে। মামা, ও মামা, হ্যাঁ হ্যাঁ, রাক্ষসগণ। রাক্ষস। এই, এই, ওই জনগণ মন ছেড়ে আসলটা বল, আয়ু কত? অনেক, হ্যাঁ, প্রচুর আয়ু, লম্বা আয়ু রেখা। চলো চলো, উঠে পড়ো উঠে পড়ো। আরে তাই তো, আয়ু রেখা ফুলে উঠেছে, বৃহস্পতির দশা। উঠে পড়ো উঠে পড়ো। চলো চলো। কি হলো মামা? যা যা, বাড়ি যা, বাড়ি গিয়ে বউয়ের হাত দেখে যা। কি আশ্চর্য! যে বাড়ি যাই, আয়ু বেশি বললে সবাই খুশি হয়। আমি তো তাই বানিয়ে বানিয়ে বলি। কি? তুই বানিয়ে বানিয়ে বলিস? বাজে গণৎকার, তোর ওই কালীঘাট টালীঘাট কাঁচটা সব বাজে, লুচ ক্যারেক্টার। আচ্ছা মামা, হ্যাঁ হ্যাঁ, একবার নিউমারোলজিতে দেখলে হয় না? নিউমারোলজি না তোমার পকেট মারোলজি? বেরো বেরো, যা বেরো বেরো বেরো। নিউমারোলজি, যা। নিউমারোলজি। লালুচ। এই 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 গোবিন্দ, এই গোবিন্দ। কেন? আমি তো এখানেই আসছি। ও, তুই এখানেই আসছিলি? আচ্ছা। এই তো শহর থেকে বাঞ্চাদার রক্ত পেচ্ছাপ পরীক্ষা করে আনলাম। এই তার ব্লাড রিপোর্ট। ও, তো ব্লাড কি বলছে? দাম নষ্ট। হ্যাঁ। পেচ্ছাপ ধরুন। আচ্ছা। পেচ্ছাপের রিপোর্ট। ও হো, রিপোর্ট, আচ্ছা হ্যাঁ। বল বল বল, পেচ্ছাপের খবর কি? পেচ্ছাপ না, হ্যাঁ। আরো খারাপ, দুটো কিডনি নষ্ট। এই কিডনি কি দুটো থাকে? এরে বাবা, হ্যাঁ? আপনি জানেন না? না। এই তো আপনারও তো দুটো কিডনি। এই, এই, দাও, দাও, দাও। 4 মাস ধরে শোনাচ্ছে পেচ্ছাপ খারাপ, কিডনি খারাপ, তাহলে ওটা কি ধুকপুক ধুকপুক করছে? বুঝতে পারছি না। তা বুঝবে কেন, বাজিয়ে ডাক্তার, তোর আর এই নলটল সব বাজে, লুচ ক্যারেক্টার। যাও যাও, ভালো করে দেখো। দাও দেখো। কি? কি রে? আরে শালা, রে শালা, কি হলো বল না। নারী কই? নারী নারী নেই? নেই? এই নেই? নেই? আছে, আছে, আছে। আছে? কই? এই নেই 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 কই? হ্যাঁ, আছে, হ্যাঁ, আছে, আছে, আছে আছে, 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 আছে। আছে। কই? কই, 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 কই? আমার লগে শালা নারী দেখছে না, কই মাছ যাচ্ছে, আছে নেই আছে নেই, এই হয়েছে আজকালকার ডাক্তার কবে বেড়েছে। মানুষ বাঁচবে কিনা তাও বলতে পারে না, আর মানুষ যে কবে মরবে তারও কোনো গ্যারান্টি দিতে পারে না। হাট। লাচে রাঙা হলো কোনে বলবো, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। রামসাই, ও রামসাই,
বুড়োরে চমকে দেবো। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। শালা কোনখানি পথ, নৌকো, ট্রেন, গরুর গাড়ি। এই দেখি 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 পা দুটো উঁচু করো তো। ইস, দুখানা স্যান্ডেলেই তো একদম মাখামাখি করছো। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। তারপর সারাটা রাস্তা তো পিচকাতে। তোমার ঘর বাড়ি নেই, বিয়ে করে বউ রাখার জায়গা নেই। কি এবার একটু বিশ্বাস হলো? ও আমার পদ্মরানী, নয়ন মেলে দেখো। আবার কোথায় আনলে? কোথায় আনলাম সেসব কথা পরে হবে। তুমি আগে চিড়েটা ভিজিয়ে দই দিয়ে মাখো, শরীরটা একদম গরম হয়ে উঠেছে। আবার একটা কান্নাকার বাড়িতে এনে করলো রে। কান্নাকার বাড়ি মানে? আমার বাড়ি, আমার আপন মায়ের আপন বাপের বাড়ি। হ্যাঁ, সবই তো তোমার আপন। নিয়ে গিয়েছিলে না আপন জ্যাঠার বাড়ি? জ্যাঠা তো দেখা মাত্রই দৌড় করে তাড়িয়ে দিলে। আরে ওই জ্যাঠাটা একটু দূরের আপন ছিল। আসুক না, জ্যাঠা আসুক, আমাদেরকে প্রণাম করতে, আমরা দূর করে তাড়ি। তারপর তো নিয়ে গেলে পিসির বাড়ি। ওই জ্যাঠা পিসি কেউ তো তোমার প্রণামই দিলে না। আরে আসুক না জ্যাঠা আমাদের প্রণাম করতে, আমরাও নেব না, আমরা দূর করে তাড়িয়ে। কেউ নেই, আসলে তোমার কেউ নেই। জ্যাঠাও নেই, জ্যাঠিও নেই, লোকের বাড়ি থেকে থেকে বেড়াও। এবারে আমারে সঙ্গে করে নিয়ে গেছে বলে কেউ দাঁড়াতে দেয়নি। একটা বংশাগত বেকার মানুষকে কে পুষবে? আরে দূর, আমি কি লোকের বাড়ি থাকতে গেছি? আমি তো আত্মীয়দের একটু টেস্ট করতে গিয়েছিলাম। আমার বাবারে ভাওতা মেরেছে, ভাটিখানায় মদ খাইয়ে বুঝিয়েছে আমি খুব বড় লোক। 420 কোথাকার। বিয়ের পর থেকে একবার এ বাড়ি একবার ও বাড়ি ছুটিয়ে বেড়াচ্ছে। অনুসন্ধ্যে জায়গাটুকু পর্যন্ত পাইনি। হবে ফুলসজ্জে হবে। অনুসন্ধ্যে হবে হবে। অত যদি অসুবিধা হয় তো যাও, বাবার কাছে চলে যাও। হ্যাঁ, তাই যাও। হ্যাঁ তাই যাও। ছিল তো পুরনিশি হয়ে, আবার কি আমি বিয়ে করেছি। উনি বিয়ে করেছিলেন বলে আমার পুরনিশি সেরে গেল রে। আমি এবার চলেই যাব। চলেই যাও। আমার আবার ভাবনা, আমার আপন মামার বাড়ি, আমার কেউ জন্মায়নি। সব আমার বাগান, গাছ, পুকুর সব আমার। তবে বাগান, গাছ, পুকুর। তোমার শাখা ছুঁয়ে বলছি, আচ্ছা তোমার আঁচল ছুঁয়ে বলছি, আচ্ছা তোমার পা ছুঁয়ে বলছি। আচ্ছা সত্যি করে বলো, সব তোমার? বললাম তো। কি সুন্দর, কি পরিষ্কার বাতাস। পরিষ্কার বাতাস, সব অসুখ সেরে যাবে। জানো, আমার বাবার না কিচ্ছু ছিল না, বাগানও না, পুকুরও না। কি করে থাকবে? তোমার বাবা মানে আমার পূজনীয় শ্বশুর মশাই, উনি তো দিন রাত ভাটিখানায় পড়ে থাকে। ওনাকে দেখে আমার এত কষ্ট হলো যে। আচ্ছা, তুমি আমার ঠকাচ্ছ না তো? লোকে বলে তুমি 420। বলো বলো তুমি তা না? ঠিকই বলে, মিছে কথা বলে না লোকে। আগে আমি তাই ছিলাম, কাপ্তেনি করে 420 করে সব ঘুচিয়েছি। সংসারে মনমতি ছিল না আমার। কিন্তু ওই পদ্মরানীকে পাওয়ার পর ও কি জায়গা জমি চিনেছে, মাটির মর্ম বুঝেছে। যাও 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 যাও, এলাম করো।
টুপি। টুপি? তাহলে আমার টুপি বানালে কেন? আরে টুপি না, গুপি গুপি, তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ে? হ্যাঁ। সে তো মরে গেছে, তার আবার ছেলে হবে কোত্থেকে? আরে মরার পরে হতে যাবে কেন? আমাকে রেখেই তো সে মরেছিল। তা কোন জামাইয়ের ছেলে তুমি? বড় জামাই না মেজ জামাই? আরে শুনছে ছোট মেয়ের ছেলে, বড় জামাইয়ের ছেলে হতে যাবো কেন? হ্যাঁ, তোমার না আপন দামাশাই? কি বলবো বলো? হ্যাঁ, এতই আপন যে চিনতে পারছেন? দেখো, হ্যাঁ, কি বলবো বলো? চলো আবার ঠকাবে। এই, 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 চলো বিনা এই বুড়ো, চলো। এই বুড়ো, বাগানটা লিখে চলো দিবি। শিগগিরই। এই বুড়ো, ভাজি খানা খুলবো, ভাজি খানা খুলবো। এই বুড়ো, বাবু ভাই, আমার এ ছেলে এ কোথায় গিয়েছিলি রে? এই ভাবি আর বুঝি মরার আগে তোর সাথে আর দেখা হতো না রে। পরাণ খায় আমার কুপে 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 করে। এই বিশ্বাস হলো? ভাই, না পৌরে ডাকো। না দেবো তা ও না আমার এ করেছিস ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস বউ হয়েছে। এই কাছে আয়, কাছে আয়, খুশি আয়। দামোসাই, দামোসাই, তুমি আমায় ক্ষমা করো দামোসাই। কেন রে গুপে? হ্যাঁ, আমি তোমার সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিলাম বলে। দামোসাই, তোমার কথাই ঠিক। এই এই মাটি হচ্ছে গিয়ে মা, মা অন্নপূর্ণ। এরে আমরা নষ্ট হতে দিতে পারি না। আমি আর পদ্ম তোমার এই বাগানে খুব খাটবো, এরে আরো অনেক বড় করবো। আর কারিয়ে বড় করবি, এসব তো আর আমার হাতে নেই। হ্যাঁ, এই, সব সব তারে নিতে দিয়েছি, হ্যাঁ, সব তারে নিতে দিয়েছি। হ্যাঁ, এ কি সর্বনাশ করেছে পুরো? তা কি করবো? কবে তোমার সুমতি হবে? কবে গো বলে একটা বউ নিয়ে ফেরবা? সেই ভরসায় বসে থাকি। কত মশাই আমারই কথা দিয়েছে, আমার নামে ফলক বসাবে, লেখা থাকবে বাঞ্ছা কাপালির বাগান। যাক, গুজিয়া খাইয়া ভাগিয়া যাক। এতে কি বলছে? আমাদের কিছু নেই। খচ্চর বুড়ো একমাত্র রাতের জন্য কচু পাতাটাও রাখেনি বন্ধু। শুধু কি তোমাদের ঠকে আছে, আমারে ঠকায়নি? জ্ঞানাবধি এই বাগানের কলাটা মূলটা গেড়িয়ে খাই। বাড়িতে চাল নেই তো চলে এলাম, এক কাঁদি কলা গেড়িয়ে বেঁচে দিলাম। কি সুখের ব্যবস্থা ছিল। ডক্টর হাতে চলে গেলে আর কি গেড়াতে পারবো? বন্ধু, ইনি হচ্ছেন এই গায়ের নাম করা ছিচকে চোর। আর কি নাম রাখতে পারবো? ডক্টর হাতে চলে গেলে কাটা তারের বেড়া খাটাবে, মালি বসাবে, চৌকিদার বসাবে। বড় লোকের মাল গেলানো আমার মতো গেড়ে চোরের কম্ম। কেন লিখে দিলে? আর দিলে যদি আমার সঙ্গে কনসাল্ট করলে না কেন? শালা, তুমি আমার মাল গেড়াবা বলে আমি তোমার সাথে কনসাই করবো? কেন করবা না? জ্ঞানাবধি গেলাচ্ছি, এই বাগানে আমারও নাইট আছে না? আচ্ছা, আপনি বলো বৌমা, যে বাড়িতে ভাড়াটে বাস করে সে বাড়ি কি বেচা যায়? না, তা কি করে হয়? তো আমি তো এই বাগানেরই ভাড়াটে। এই, তোর পটলায় কি রে? চারটে নারকেল আমি এখানে বসে আর আমারই নারকেল পেরিয়ে আনলে? পাড়ার সময় ধরতে পারো না, এখন ধরার কোনো নাইট নাই। তোমার নাইট আমি টাইট করিয়ে দেবো শালা। কেন কেড়ে নিচ্ছ? আর কদিনই বা গেড়াতে পারবো? ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেলে মেয়েগুলো বাড়িতে হাঁ করে বসে রয়েছে, কখন তাদের বাপ মাল গেড়িয়ে ফিরবে?
কি লাভ হলো? কি লাভ হলো? আমাদের সকলের পেটের ভাত পেলে কি লাভ হলো? আর বসে কি করবে? চলো কোথায়? চলো, তোমাকে তোমার বাবার কাছে রেখে আসি। আবার সেই খোয়ারে? তা এখানে থাকবে কোথায়? কখন কখন সারা খুব করে ফুটে যাবে আর নকর দত্ত এসে জুতো মেরে আমার পাঞ্জাবি সুতো বার করে দেবে। মরার আগে তো পারবে না। ততদিন থাকবো যতদিন পারি পুরোরে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ? হ্যাঁ, এমন গাছপালা, ফাঁকা উঠোন, দিঘি ভরা জল, পরিষ্কার বাতাস, একে আমি ছেড়ে যাবো না রামশাই। সবই তো বুঝলাম বলি, কিন্তু আমার পক্ষে তো আর বাঁচা সম্ভব নয়। তোমাকে তোমাকে আমরা ছাড়বো না রামশাই। তোমরা না ছাড়লে কি হবে? সে তো আমার ইয়ে ছাড়বে না। একটু মাস কিস্তির আশায় সে সেই বাগানটারে নিতে দিয়েছে। না না না, আমি যদি 6 মাস 1 বছর বাঁচি তো তার লোকসান হবে না। না, আমার পক্ষে বাঁচাটা তার পক্ষে ঘোরতর অন্যায্য হবে। আর 3টে মাস, আর 3টে মাস রামশাই। 3 মাস? না, শেষ হবে না। মাত্র তো 3টে মাস, ওরাও একটু গুছিয়ে নিতে পারে আর আমিও একটু গেরিয়ে নিতে পারি। তো শালা, তুমি আমার মাল গাড়াবা বললে আমারে বাঁচাইয়ে রাখবা? শালা, আমি আজই মরবো। শালা, আমি আজই মরবো। না 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 না, না, সে দুঃখ পাবে না। না 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 না, আমি আজই মরবো। আমার একটা চক্ষু লজ্জা নেই। না 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 না, আমি আজই মরবো। আমি আজই মরবো। আমি আজই কত কত চল চল চল। এ শালার বগলে নারকেল, এ শালার বগলে। হ্যাঁ, হবে। হবে হবে, তোর ব্যবস্থাই হচ্ছে। যাও যাও, আশা থেকেই তো শুনছি হবে 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 হবে। তা কি করবো বল, আমি তো লেগেই রয়েছি। কিরকম লেগে রয়েছে শুনি? মাত্র তো 1 লাখ টাকা, তাও জোগাড় করতে পারছো না? তা কি করে রাখবো? আমি তো 2টি বেলা সমানে কোচাচ্ছি। ওগো, হত্যা করতে তোমার সমর ছেলে জোড়া সন্তানে মনে আঘাত দিতে নেই। এই তা কি বলছে গো? বলছে এখন ব্যস্ত আছি, সামনে একটা মাছের ভেরি লিজ নেব, এখন টাকা টাকা করো না। তাও বলি বাবা, ও লোকের কি আর মাথার ঠিক আছে? তা ঠিক থাকবে কি করে? হ্যাঁ, সারাক্ষণ খালি এর পুকুর তার ধরি। হ্যাঁ, ও সারাক্ষণ খালি এই যে শোনো, তোমার লোক না একটা ভ্যাম্পায়ার। আমারও তাই মনে হয়। তোদের বাবা সাক্ষাৎ ভ্যাম্পায়ার, নারায়ণ। রক্তচোষা ভ্যাম্পায়ার মানে রক্তচোষা। তোমা কি কথা, কি মানে রে? মামলা মকদ্দমা পুকুর বাগান নিয়ে থাকে, তা বেশ করে। ও লোক আছে ও লোকের আনন্দে, একলা বেগলা লোকটাকে সবাই মিলে দুধতে।
নিচ্ছি, হ্যাঁ নিচ্ছি 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 কি আর নষ্ট করবো বলে? আরে লাখ টাকায় লাখ লাখ টাকা আসবে। তা আসবে না? আসবেই তো। ঘোড়া সালে ঘোড়া হবে, হাতি সালে হাতি হবে। সিনেমা করলে তোমার বংশে কেউ লাইনে যায়নি। জানি জানি। ছ্যাকড়া দত্ত লাঠি ঘোরাতো, আর তোমার ওই নোকটে দত্ত প্যাঁচ ঘোরাচ্ছে। শোনো, কলকাতায় যেতে বলো, হ্যাঁ দেখতে বলো সব জোরদারদের ছেলেরা না সব ফিল্মে টাকা খাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে কালচারাল সাইট বলে একটা কিছু রাখতে হবে তো নাকি? কি চারান? প্রডিউসার প্রডিউসার, তোমার ছেলে ফিল্মের প্রডিউসার হবে। হ্যাঁ, দিদিকে 45,000 রুপিস দিয়ে আসতে হবে 7 দিনের মধ্যে। তাই বলছি টাকাটা দিতে হবে যে। বিনতি? তা বিনতি কে রে? হত্যা বিনতি কে বল না? বিনতি বিনতি কেউ চেনো না? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই যে, হ্যাঁ এই যে দেখো, তোমার লোকেরা দেখিও। মা, কি সুন্দর মুক্তোর দুল, কি সুন্দর বাউটি জোড়া, সব সোনা। হ্যারি হত্যা, তা কত ওজন হবে রে? সোনা, ছবিটাও সোনা ভাবছে। আরে হিরোইন হিরোইন টপ খাচ্ছে বাজারে, একটা মোস্টার। দিদি না, তোমার ছেলে বলতে অজ্ঞান। হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই আমাদের বাড়িতে আসবে, দেখে নিও। আসবেই তো। গাদা গাদা টাকা দেখেছে পকেটে। শাট আপ, আনকালচার, অশিক্ষিত। দেখো কা, এই বিদ্যুতি আসলে না, তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থেকো। আর তুমি আমাকে ওরকম হৎকা বলবে না তো? শিশির বলে ডাকতে পারো না? না পারি নে, যে পারে তার কাছে যাও। এই যে ছেলে উচ্চারণে গেছে। আহা, হলো কি? থামো না। কেন তুমি জীবিত থাকতে মুখ পোড়া বলে কিনা কোথাকার খুন্তি দিয়ে আসবে? বাপের বাড়ি যা। আমি তোমায় খুন্তি বললাম? হ্যাঁ, আমার কথা তো এরকম না গো। কেমন মস্তান হয়েছে, কেমন হাতের গুলি ফুলিয়েছে, দেখলে মায়ের চোখ জুড়িয়ে যায়। এই হতকা, থামো না। এই হতকা, বল না। থামো থামো। হ্যাঁ, শোনো, কেঁদো না। আরে কেঁদো না হ্যাঁ, কেঁদো না গো। আরে কেঁদো না। কেঁদো না। ধ্যাৎ, তোমাদের এসব ছ্যাবলা আমার ভালো লাগছে না। আমাকে টাকা দাও, আমি চলে যাই। বাপ ঠাকুরদাকে ছ্যাবলা বলে না বাবা। তারা করেছে বলেই তো আজ তুমি পোটলা বেঁধে নিয়ে যেতে পারছো, গ্র্যান্ড হোটেলে ঢালতে পারছো। আর তাছাড়া টাকা এখন তোমার হবে না। হোয়াট? তুমি টাকা দেবে না? না, ওই বাগান হাতে না আসা অবধি আমি কোনো দিকে নজর দিতে পারবো না। ছোট লোক, আনকালচার। একটা বাজে ছেলে, ওর ওই ড্রেস সোনার বোতাম সব বাজে, লুচ ক্যারেক্টার। কি এটা কে ব্যবহার করেছে? ওই মুখ পোড়া জল খাচ্ছিল। এটা জল? বাপের মায়ের সামনে বসে খেয়ে গেল। দেশের কি শিক্ষা ব্যবস্থা! কেঁদো না, কেঁদে আর কি করবে? ব্যাড লাক। ওগো, কি গো? পুরোটা কবে মরবে গো? সামনের পূর্ণিমাতে গো। উমা, হ্যাঁ। তাহলে তো আর বেশি দেরি নেই গো। না, ওগো জানো, কাল রাতে আমি স্বপ্নে দেখি কি বুড়োটা মরে গেছে গো। এই ভালো স্বপ্ন দেখে যাও। স্বপ্নেও কাজ হয়। আর তোমার বাবা, আমার শ্বশুর মশাই গো, আমাকে দেখে সে কি হাসি, কিলকিল করে হাসছে। হাসবেই তো। এই সম্পত্তি পাওয়া কি চারটিখানি কথা? পুরো দুটো পুরুষের টাটা নিস্তব্ধ হওয়া। হতো গো, হতো। একদিনে তো হতো। হতে দিল না তো আমাদের ওই পদ্ম রানী। পুরো তোর সোনার ডিম পাড়া হাঁস গো। আমার টাকায় খেয়ে পক্ষ ডালিমটি হচ্ছে। ডালিম হচ্ছে? হ্যাঁ। মরো নাকি? নজর পড়েছে।
ছেলে খুন্তি আর বাপ ইন্তি মিন্তি। এই, তোমার সাথে না একটু প্রাণ খুলে কথাও বলা যায় না। থাক হয়েছে, মর মর, লোকটারি মুখ পুরি এত খাচ্ছিস তবু তো পেট ভরে না, মর মর। খবরদার খবরদার বলে দিচ্ছি, তুমি অমুক আর হবে না। চাইনে আমার বাগান। যাও এক্ষুনি গিয়ে চুক্তি কাটিয়ে আসো। চাইনে আমার বাগান, চাইনে। ক্ষমতা চুক্তি কাটিয়ে আসে, 2,000 টাকা বেরিয়ে গেল, এখন বলে চুক্তি কাটিয়ে আসে। তুমি এটা বাজে বউ, তোমার এই সিঁদুর শাখা টাকা সব বাজে, লুজ ক্যারেক্টার। কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। ওই ছেলে তো বাবা, হ্যাঁ বাবা, তুমি নাকি ভোটকাকে প্রডিউসার বানাচ্ছ? সে কোৎকার বেলা তো দিব্যি দেখি মাল মজুদ থাকে, আর কোৎকাজে 5 মাস ধরে খাই পাচ্ছে, সে বেলা কিছু না। হ্যাঁ, 500 দিন ধরে বলেছি গায়ে একটা যুব বডি তৈরি করবো, গায়ের ভূত ভবিষ্যৎ হ্যাপা হুচ্চুতি সব সামলাবে। চাঁদা ছাড়ো, কানি দিচ্ছে না। ও বাবা, এ তো দেখি তুলসী মঞ্চে বসে গেলে। মাল ছাড়ো। বাঞ্চা কাবালি মরে গেলেই দেবো। সে কি তুমি ভেবেছো বলো তো? যুব সম্প্রদায় কি শকুন যে সারাক্ষণ কে কখন কোথায় মরছে তার জন্য আকাশে চক্কর মারছে? এই যে তোমাকে আলটিমেটাম দিয়ে গেলাম, 7 দিনের মধ্যে মাল না পৌঁছালে বাবা তারকনাথ বানিয়েছে। ও ছেলে পলিটিক্যাল সাইড দেখছে, আর এক ছেলে কালচারাল সাইড দেখছে। জমজ লুজ ক্যারেক্টার। গোবিন্দ, আরে পিছু ডাকছেন কেন? কেন? আরে বড্ড ব্যস্ত দাদা, কলে যাচ্ছি। কেন কোন ইয়ের বাড়ি যাচ্ছ? ওদিকে বাঞ্চা কাপালির অবস্থা খারাপ। খাট। আরে বুকে কাজ বেঁধে দম আটকে গেছে, সে তো গুপি অনেকক্ষণ খবর দিয়ে গেছে। পাঞ্চারাম, হ্যাঁ, দেখি এখন কি হলো, গিয়ে দেখি। ওগো কি গো? শোনো গো, কেন গো? শেষ যাত্রার জন্য তৈরি হও গো। ও মা গো, কি বলে গো? ও হত্যা, ও কত্তা, শিগগিরই আয়। আরে শিগগিরই আয়। কতবার বলেছি নিজের শরীরের দিকে যত্ন না, তোমার যে হার্টের ব্যায়াম গো। ও গোবিন্দ, একটু দেখ না। আরে ও বৌদি, ও গো। আপনি কি করছেন? হ্যাঁ? ওদিকে তো দম আটকে কাশ লেগেছে বাচ্চারা। তাই বলো। এতক্ষণে বুঝি গেল? ও বাবা। আমি আসি দাদা। চুপ! তুই শালা বললি পেট ছাপে অ্যালুমিনিয়াম, আমি শালা নিশ্চিন্তে বসে আছি কখনো মরবে বলে, আর এখন তুমি যাচ্ছ সেই রোগী বাঁচাতে। যাব না। সেটা কি তোমায় বলে দিতে হবে? কান্না কান্না না? কান্না? হ্যাঁ, কান্না? কান্না শুনেছি গো, শুনতে পেয়েছি। ওদিকে বুঝি গেল। গেল? হ্যাঁ, আমি স্পষ্ট শুনলাম। এই কে শুনলে কি? হ্যাঁ। এই আমার পেটে, ও বেলা তো ভালো হজম হয়নি। এই দেখ তো দাদা, আমি একবার বাঞ্চা কাপালিকে দেখে আসি। কেন রে? হ্যাঁ, আমার রোগটা রোগ নয়, আমি কল দিয়েছি, আমায় দেখা যায় না। মাপ আমার পেশার মাপ। খামোকা সময়টা নষ্ট করছেন, আমি একবার রুগীটা দেখে আসি। কেন, তোকে কত টাকা দিয়েছে ওই তাছাড়বো? আমি তোকে আমি 5 টাকা, 10 টাকা, 11 টাকা দেব। 1 টাকার জন্য একটা মানুষ মারবো? উরে শালা আমার ডক্টর রে, মারে না? তোর গুরু ভাইরা কলকাতার হাসপাতালে মানুষ মারে না?
ও মা, পদ্ম যে তাও কে গুপি না? তা তোদের মুখ এত ছলছল করছে কেন? তোদের দাদা মশাই বুঝি গেল? এখনো যায়নি। তার কতক্ষণ? উনি জানেন। আর গিয়ে কি হবে? আমাদের টাকাটা দেবেন? টাকা? কিস্তি। কিস্তি? হ্যাঁ, আজ মাছ পড়লা, গেল মাসের কিস্তি। একেবারে পয়লা তারিখে চলে এলি? সেরকমই তো কথা আছে। কথা আছে বলেই কি রাত বেরেতে বউ মানুষ হেঁটে চলে আসতে হবে? কাল নিস। চলো চলো, সেই ভালো, চলো কাল আসবো, চলো। না, আর একটা রাতে সবুজ হয়েছে না? কি করে সয়? দামশায় যদি রাত না কাটে কাল তো আর দেবেন না? না, তা দেব না, কাজে আজ থাকতে থাকতে দিন। মা, এ মেয়ে দেখে উকিলের জাটা গো। আগে আগে পদ্ম উকিল খুব দেখেছে, ওর বাবাকে তো ওই উকিলটাই ফাটিখানায় বসিয়েছে। চুপ! কিস্তিবন্দি হয়েছে বাঞ্ছা কাপালির সাথে, তোরা কোথাকার কে? আপন ছোট মেয়ের ছেলে, ম্যারেড ওয়াইফ। চুপ! সাইকেল ভ্যান, কিস্তির টাকায় সাইকেল ভ্যান কিনবো কি? সাইকেল ভ্যান? আগে না গুড় ওই সাইকেল ভ্যানের মধ্যে ওই গুড়ের নাগরিগুলো বসিয়ে নিয়ে চুপ! যাও। শালা ব্যাংক পেয়েছিস আমাকে? আমি টাকা জোগাবো আর তোরা শালা পাঠশালা পরিকল্পনা করবি? আগে আমি কিছু জানি না, ও পদ্মই আমাকে নিয়ে এসেছে, আমি আপনার কাছে আসতে চাইছিলাম না। এই চলো চলো, দেবে না, চলো। কেন? কেন দেবে না? পুরোটা সর্বস্ব ফাঁকি দিয়ে নিয়ে ঝ্যাঁটা মেরে তোমার মুখ ভাঙবো। এ লোক ফাঁকি দেবার লোক। দেননি যদি, তবে 7,000 টাকার সম্পত্তি মাত্র 200 টাকার জন্য আপনার দরে এসে হাত পাততে যাবো কেন? কি হচ্ছে কি পদ্ম? মুখে মুখে চোপা। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি চুপ করো। এই তো সেই দলিল। সেখানে কোথাও লেখা নেই যে কিস্তি নিতে হলে বুড়োরে আসতে হবে। আলবাত আসতে হবে, প্রত্যেকবার এসে প্রমাণ করতে হবে যে সে জীবিত। আচ্ছা, বুড়োটা মরে যায়নি তো? না না, হ্যাঁ, না, মরে গেছে গো, মরে না, গেছে। হ্যাঁ, চেপে রেখে, মরাটাকে চেপে রেখে দুটোকে মিলে দিয়েছে। হাতা হাতাতে। বুড়োটা মরে গেছে। ঠিক বলেছো। মরাটাকে চেপে রেখে বাচ্চা মরে গেছে, বাচ্চা মরে গেছে, বাচ্চা মরে গেছে গো, মরে গেছে, বাচ্চা মরে গেছে, বাচ্চা মরে গেছে, মরে গেছে। কর্তা, কি তুমি যে কাশ আটকে মরেই গেছিলাম। চিপটা ভেঙে পড়েছিল। এই বউটা বুকটা ডলি দিতি, হঠাৎ ফুরত করে কাশের তলাটা একটা চড়ুই পাখির মতো ভাবে বুঝি মোর পরাণ বায়ু। আবার উঠে দাঁড়িয়েছো? আপনার দয়ায় আজকে আজকাল দুটো ভালো মন্দ খেতে পাচ্ছি, কত সহজে কি আর দম যায়। নিচে কথা বলবো না কর্তা, বাগানটা আপনারে নিকে দিয়ে এইবারও মোর নাম হয়েছে, একটু আরামে আছি। এই টুপিটা আর এই দস্তানা জোড়া কিনেছি, নইলে যা ঠান্ডা পড়েছে আমাকে আর মুস্তানি করে উঠে দাঁড়াতে হতো না। টাকাটা দেবেন কর্তা। কি অনাচার, এতদিন আপনারাই নোকের দরজায় টাকা দায়ে যেতেন, নোকে দিত, আপনারা নিতেন। আজ আপনারই দেবেন, আমরা নেব না। না না না, এই অনাচার ধরনী বেশি দিন সইবে না। মরুনির ঘন্টা শুনতে পাচ্ছি। আর একটা মাস দেন কর্তা।
দিচ্ছে নকল, শুনিসনি? মেরে ফেল। আরে ও চাষা বেটার ন্যাচারাল ডেথ হবে না। খতম কর, খতম কর, খতম। সালা ঢাক বাজিয়ে মুখে ভাত দেবো, নেক পাইপ বাজিয়ে ষষ্ঠী পুজো লাগাবো, তারপরে এই এর থেকে রিটায়ার করবো। আহা, কি আমার সংসার কর্মের বেলা এলো রে। সারা জীবন খেলে তো 420 করে। ব্যাস ব্যাস, 420 করতে গেলেও গা ঘামাতে হয়। এবার সেই 420 থেকেও রিটায়ার করবো। চেঁচিও না তো, পড়া মাত করবো। এই কোন মাসে? পোষ পোষ, উফ, তখন যে কি শীতটা না পড়বে। খুব সাবধানে চলাফেরা করবে। বলছি কাকে জলমা একদম স্টপ। পা স্লিপ করতে পারে এমন জায়গায় উঠতে পা দেবে না। আরে হরলিক্স রয়েছে, সমানে চালিয়ে যাও। খুব যে বড় মানুষই করা হচ্ছে, তখন যে একটুখানি খরচ, সে ভাবনা আছে? আছে আছে, কাঁচা সঙ্গে ঠাউরেছ। সেই মাস গেলে 200 টাকার পেনশনটা আছে না, ওখান থেকে 25 টাকা করে আলাদা সরিয়ে রাখবো। তারপর যথাকালে তোমাকে বড় হাসপাতালের বড় কেবিনে রেখে আমি বম্ব 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 বম্ব। ও ও বাবা, এনে মোছাটা কর। মাটির ঘরে আজ নেমেছে চাঁদরে, আজ নেমেছে চাঁদ। মাটির ঘরে আজ নেমেছে চাঁদরে, আজ নেমেছে চাঁদ। বলকা হরিণের মতো নামাচ্ছে কেন? আমার একটা হিন্দে হলো গো দামোসাই। তোমার একটা হিল্লে হয়েছে। তোমার একটা হিল্লে হলে তো আমি বাঁচি, নইলে পুরনো হাত আর তো ধরে রাখা যায় না। সামনে সামনে বসে তোমার ঘরে একটা চাঁদ আসছে গো দামোসাই। চাঁদ? তোমার তোমার একটা ছোট্ট বাক্য। তামাশাই, তামাশাই। কি হলো? সারা 10 বছর তো আমি বাঁচবো, আর এ ঘর তোমাদের হেফাজতে থাকবে যে তোমরা তোমরা ওই বিয়ে করে নিয়ে হাওয়া খাবা। থাকবো না? আবার থাকবো। 4 মাস তোদের টাইম দিয়েছিলাম, ওই 4 মাসের মধ্যে তোমরা একটা কাজকর্ম জুটোইয়ে তোমরা তোমাদের মতো চলে যাবে, আমি আমি আমার মতো চলে যাব। হ্যাঁ না, পাড়ার মধ্যে এই কর্ম করলে, বসে বসে অন্যের টাকা খেলে, নিম গাছের হাওয়া খেলে, আর করার মধ্যে এই কর্ম করলে। 6 মাস দামোসাই, আর 6টা মাস সময় দেয় দামোসাই। ও মা, হ্যাঁ, না 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 না, চরিত্রটার শেষ হয়ে যাচ্ছি, বারবার কথার খেলাপ হচ্ছে। না না না, আর এক দণ্ড নয়, আর 1 তিলার্থ সময় দেব না। তোমার বাপ দেবে। জানো না এই অসময় তুমি চকল ডালে কত কি গাড্ডায় পড়বে। গাছতলায়
ওগো ওটা তো তোমার হরলিক্স। আমার লাগবে না, যার লাগবে সে খাও। খাও। নাও। ও আরে ওষুধটা তোমার ওষুধ। বলছি না আমার লাগবে না। ও তো কি হচ্ছে কি, তোমার ওষুধ ওর কাছে প্রয়োজন। তুমি চাও তো নাও। তবে এই দুটো খাও। মুরগির ডিম কাগজ করে তোমার আমরা সাঙ্গা করে তুলবো। প্রেমে ধনুকের মতো বেঁকেছো, এবার তীরের মতো সোজা করে দাঁড় করাবো। এক মুরগির ডিম চুরি করিয়ে আর এক মুরগিলে খাওয়া। এই বেশি কথা বললে মুকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, নক্ষত্র ভেবেছি এত সহজে তার জয় হবে? বগা বগা বগা। খুব সাবধানে থাকবে। কোষ পর্যন্ত হাঁটা চলা একদম বারণ। পাকশিলিপ করতে পারে এমন জায়গায় কিন্তু মরতে পা দিও না। আর ওই কলসি কাঠে জল বাওয়া হ্যাঁ, গুপে, আমার ঘেরাতেই যাচ্ছে রে। এই, চুপ। গেরস্তেরই খাবে আর গেরস্তেকে চুপ করতে বলবে। এক জোড়া ডিম খাইয়ে মুখ বন্ধ করবে। চুপ। তিন তিন ছেলে মেয়েগুলো কিছু খাওয়া হয়নি, ধীরে বেঁচে খাও। আমার কাছে সব দিচ্ছি। কেন হাত থাকতে চুরি করবো কেন? জয় মা। হ্যাঁ, চল চল। চুপ। তোমার চুরি করছি, একদিন যে সব খাবে তার কিছু কমিয়ে রাখছি। জয় মা জয় মা। বসিয়ে রেখে মারছে রে, বসিয়ে রেখে মারছে, বসিয়ে রেখে মারছে। এ কি কর্তা, খাচ্ছ? আমি কিছু খাচ্ছি রে, হ্যাঁ? আমারে খাওয়াচ্ছে। তুমি কি কচি খোকা যে গেলালেই গিলতে হবে? না রে পরমায়ু, এই পরমায়ুর জন্যে, কতগুলো চোর ছাচুরির জন্যে এই পরমায়ু তোমায় আমি আমার একজন গাধার মতো বয়ে বেড়াতে হচ্ছে গো। তোমায় আমি একজন ভালো লোক বলেই জানতাম বাঞ্ছা। নাও নাও প্রভু, এই ভাইটামিন যেন আমার শেষ ভাইটামিন হয়। এই, 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 এই। কে বে কে? এইসব শক্তিবদ্ধকের আমদানি করছে কে এ বাড়িতে? হ্যাঁ, যে লোকটা নিজেই টেসে যেতে চায় তাকে টাসতে দিচ্ছে না কে? তারা কোথা তারা, চুলের মুঠি ধরে তারা। সে এক ঘাটের মারাকে জিয়ে রেখে দেশের শান্তি তথা আমার বাপের শান্তি, দেশের আইন তথা আমার বাপের আইন ভাঙছে কে বা কারা? আমার ছেলে যুবক হচ্ছে আর আমারই বুকের ওপরে নৃত্য হচ্ছে। হ্যাঁ, এর বাড়ি, পুকুর, বাগান সব 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 আমার বাপে। যে শালা এখানে কেড়ে বসবে না তার টেংরি ফসকে দেবো। হ্যাঁ, আমার বাপ সবারটা মেরে খেয়েছে, ছাড়া আমার বাপেরটা কেউ মেরে খেতে পারেনি। সত্য কথা। হ্যাঁ, গুপে আপে গুপে। মারু মারু, বলে কিনা ওষ পর্যন্ত বাঁচো। বস না, দোস্তি দোস্তি। এই যে বললি বসে হবে, হবে তো, কিন্তু কত বলেছে একটু ঘাড় পর মাথা টাথাগুলো শক্ত না হলে। কার মাথা বে? এই আবার একটা ওয়ারিশ আসছে। এই বলছিস বস, এই বলছিস জস্তি, আমারে নিয়ে হস্তি নস্তি শুরু করেছিস। ওর কথাও থাক, আপনার কথাও থাক, আগুন অব্দি টাইম দেন কর্তা। কোথা কাকের বাসায় কোকিলের ডিম। এই চল বে চল, যুব অফিসে চল, তোর বিচার হবে। এই ছেড়ে দে ছেড়ে দে, আমি ওকে
পল্লী উন্নয়ন সমিতিতে নিয়ে যাও। ছাড়ো তো, তোমার ওই সুট্টা উন্নয়ন সমিতি দিয়ে কিচ্ছু হবে না। যুব কেস যুবই যাবে। পদ্ম পদ্ম, এই শোন না, আচ্ছা। শোন না, বলছি কি তুই একে নিয়ে যা, আমি বরং ওকে নিয়ে যাই। তুমি একে নিয়ে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। আরে বলছি পদ্ম, শোন, না, তুই একে নিয়ে যা, আমি ওকে নিয়ে যাই। তুমি একে নিয়ে কেটে পড়ো, আমি ওকে নিয়ে যাই। আরে বলছি তো তুই ওকে নে। আরে তাহলে ঝামেলা পাঠিও না তো, যাও একে নিয়ে যাও, চলে যাও, যাও। বলছি বাবার বয়স হয়েছে, মেয়ে মানুষটাকে না হয় বাবাই নিক না। এ সুট্টা, বেশি তেরি বেরি করলে না, এটা পেটে ভেতরে ঢুকিয়ে দেবো। এই, কেন রে, কেন? ও তো ঠিক কথাই বলছে। হ্যাঁ? লুজ ক্যারেক্টার একটা। বাবা, বাড়ির ভাত খাচ্ছ আর বাইরে এসে যুব করছো। যুব আমি টাকা না জোগালে না আর যুব করতে হতো না। আমিও পেছন থেকে এটা না ধরলে না, তোমার ওই পল্লী উন্নয়ন করতে হতো না। হ্যাঁ, বলছি ওখার বয়স কম, বায়না ধরিয়েছে যখন, মেয়েটারে না হয় ওই নিক না। মার শালা, মার। কুপে, এতে কুপে। এই, বস, বস, এখানে বস, একেবারে গেড়ে বস। জানবি এই যুব সার্কেল তোর আর তোর বউয়ের পেছনে আছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যারেক্টার আমি আর তুমি ধর্মরাজের বাপ। দেবো যেদিন হাতে হাড়ি ভেঙে না। এই একদম এখানে বস, দেখি এদের কে এখান দিয়ে হটায়। তোকে আমি পুলিশে দিতে পারি তা জানিস? কেন পারি তা জানিস? না, দিব না, না, না। তাহলে পুরোটাকে বেড়ে দে। হ্যাঁ, 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 খুন, খুন। না, খুন কেন? রোড তো একটা জায়গায় যাবার কথা আছে, মানে উপরে হ্যাঁ, যাচ্ছে না, তুই পাঠিয়ে দিলি। আচ্ছা, এতে অন্যায় কিছু নেই বাবা গুফে। নেই? হ্যাঁ, সে বাচ্চে ও তো আজ নয় কাল মরবেই। যে আখের ভাবো তুমি পদ্মরানীর ছেলে, কোনো ভাবনা থাকবে না। টাকাটা দিচ্ছি, এই একটা কাজ অন্তত ঠিক করে কর বাবা গুপে। হবে, হবে, হ্যাঁ, হবে। আরো দেব, কাজটা হাসিল করতে পারলে আরো দেব। হবে, হবে। হবে। আমার নামও রূপে।
বাগানে গিয়েছিলি বুঝি? হাতু নাতে বাগানে গেলি? আয়, কাছে আয়। আমার আমার মাথাটা একটু পিছিয়ে থাকে। দেখিস বউ, দাদু ভাইরে কোলে নে, আমি কেমন নদ পোহাবো পুকুর দাঁড়িয়ে বসে। খেপ যাচ্ছিস কেন? আস্তে আস্তে। মেয়ে মানুষের গায়ে এমন চোখ তো হয় না, তোর দেখি হাতিয়ে দেব। আস্তে আস্তে। ওরে বাপ, মারলি রে ভূপে, মারলি রে। আবার পালিয়েছে। কোথায়? কি কোথায়? এই যে তুমি বললে পালিয়েছে। আমি তো কিছুই বলছি না। আমি বলেছি তোর বাপ। হাই, চাপ। তুমি আমার বাপ বাপ বললে কেন? আপনি তো আমার বাপ। আমি তো কিছুই বলছি না নকুলদা। এই আর লোক পেলি নে, শেষে কিনা গুপেকে ভিট করলি। আমার পুরো 600 টাকা ড্রেনেজ হয়ে গেল। এবারও তুমি বলনি? কি হচ্ছে কি নকুলদা? আমি তো কিছুই বলছি না। আমার 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 শরীরটা কিরকম করছে। এই বাপের গায়ে হেঁচে দিল। মুক্তার, মুক্তার, ও মরবে না মুক্তার। শুনুন, আমি শেষ করে দিচ্ছি। পারবে? আমি কি আর পারবো? আমার ডাব পারবে। ডাব? হ্যাঁ, ডাব ডাবেই হবে। কি হবে? যা হবার তাই হবে। এই যে এটা ছোট লোক দেখছেন, হ্যাঁ হ্যাঁ। পুরো 3 বার ডাকবো। যেই সারা দেবো আমি খপ করে মুখে চাপা দিয়ে দেবো। তারপর 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 এই জল নিয়ে গিয়ে 8 করে মানুষের খাবো। বাস, গনফট। এর নাম নিষিদ্ধা। এতে মরে? মরে মরে মরে। ওরে, ওর নাম গুপ্তবিদ্যে। বান মারা, বশীকরণ, ঝাড়ফুঁক। আমি কত মানুষ এভাবে মেরেছি। কে 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 কে? এই থেকে থেকে বাপের গায়ে হাঁচি। এই কোথাকার ভূতকে জানে। মাঞ্ছা মাঞ্ছা মাঞ্ছা। হয়ে গেছে। সালা চাষার পর মরগিনে সালা তোর জানার এত জন। এবার কমনে যাবি। এই দাও 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 দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এই নকুলদা, উল্টো উল্টো উল্টো। বেরো বেরো শালা মুক্তার। একটা কাজ পারে না, এটাও না। হ্যাঁ, এটা বাজে মুক্তার। তোর এই কোর্ট কাছারি নথিপত্র চুক্তি টুক্তি সব বাজে। লুজ ক্যারেক্টার। বেরো বেরো শালা, বেরো 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 শালা, বেরো। মার, ওইটি ওর মাথায় মার। ওতে হবে না। আরে ও চাষা বেটার ন্যাচারাল ডেথ হবে না। ও লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। ওর পেছনে যে মানুষ ভিড় করেছে, ওর লাঠি আমি চিনি। হ্যাঁ, লাঠি লাঠি লাঠি। দেরি করিস নে নকল। খতম কর, খতম কর, খতম কর।
ওং শ্রী বিগ্রহ ইষ্টস্তম্ভিবন্দে ওং অগ্নয়ে স্বাহা ওং সময় স্বাহা ওং ওং অগ্নয় স্বাহা সময় স্বাহা ওং রক্ষং রক্ষং হুং ফস্বাহা ওং আং হুং হোং ফস্বাহা শাণ্ডিল্য গোত্রস্য নকরি দত্ত শতং জীবতু দস্য পরিবারং শতং জীবতু সুখ সমৃদ্ধি ভবতু ভবতু তস্য শত্রু নিধনং ভবতু 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 জয় জয় মা মা মাগো মা মা মাগো প্রণাম নাও মা পূজা পাঠ গ্রহণ করো মা পরিবারের মঙ্গল হোক জয় জয় মা জয় মা মা গো মা রক্ষে করো মা। এবস্ত্রী হও মা এবস্ত্রী হও মা স্বামী সোহাগিনী হও আর সর্বকর্মে স্বামীর অনুগামিনী হও মা এত জ্বালায় জ্বলছে কেন বাবা? ফেরে পড়েছ মা ফেরে পড়েছ পুরোহের ফের যাক যাক এবার এবার সব কেটে যাবে সব কেটে যাবে ও লোকের জন্য আমার রাতে ঘুম হয় না বাবা। কুপিত কি যে বুকের দোষ বাঁধলো, কুপিত কুপিত নকুর বাবাজি সর্বগ্রহ কুপিত দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। কি যে বুকের দোষ বাঁধলো, আমার কপালে যে কি আছে। মাকে ডাকো ইচ্ছাময়ী তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন দে মা এই এই জিনিসগুলো সব ভালো করে বেঁধেছে দে মা নিয়ে যাবো এই এই হ্যাঁ আমাকে আবার সাব ডিভিশনে যেতে হবে সেখানে পুলিশ ব্যারাকে পিতিমে বসিয়ে রেখেছে কি যে কাল করলো রে থানায় থানায় কালী পুজো হচ্ছে তাতেও তো রক্ষে নেই এক বাগান নিতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলাম বাবা। কিছুই হতো না যদি লেখার আগে আমাকে একবার ডাকতে যাক বেটার লেট দ্যান নেভার এই সন্দেশের বাক্স ওর ব্যাগে রেখে দাও ওর ব্যাগে দিয়ে দিও মা যা করে দিয়ে গেলাম না দেখবে 7 দিনের মধ্যে বাঞ্ছা কাপালির প্রাণবায়ু একেবারে ফটাস নে মানে পুরোটারে নে। ওয়েট অ্যান্ড সি কত দুধে কত ঘি বড্ড মিনিমাম আয়োজন পূজা বড্ড মিনিমাম আয়োজন আশীর্বাদ করে যান বাবা। দিন ঘুরুক, ডালা ভরে যেন সাজিয়ে দিতে পারি। দিন ভুললে কি আর হোমের দরকার পড়বে মা দেখি বাবা একটা শাড়িও দিতে পারলে না আর এই গামছাটা তো একেবারে সেলোফিন পেপার গো যা জয় মা জয় মা জয় জয় মা বাবা ছেলেটাকে একটু আশীর্বাদ করে যান না বাবা। বড্ড লেট করে দিচ্ছ আমাকে থানায় যেতে হবে হত্যা, আরে ও দেখি। হত্যা কোথায় গেলি? হত্যা। আরে হত্যা তাড়াতাড়ি ওঠ। কি নাম তোমার বাবা জীবন মাথাটা একটু নোয়া না বাবা। ভট্টাচার্য মশাইকে খুলে বল না তোর বিন্তির কথাটা। বিনতি হ্যাঁ, কাশের বিনতি ভট্টানের বিবি। কতবার বলেছি টাকা নিয়ে গিয়ে যাস না টাকা নিয়ে সিনেমায় নিয়ে ঢেলেছে আর বিনতি 29 খেলে কেটে পড়েছে দেখি বাবা দেখি হাতটা দাও বাবা হত্যা পারা না। দেখি বাবা হাতটা দাও হতকা এই নাও ধরো ও অং হুং ফর্সা যা বিনতি ফুটে যা এই দেখুন ঠাকুর মশাই তসবির বয়ে নিয়ে বেড়াচ্ছে। বাবা এ তো সিনেমার প্লেয়ার নায়িকা ওং হং হট নায়িকা অগ্নয় সাহা দাঁড়াও বাবা দাঁড়াও তোমার বিনতিদির ভালো হোক বাবা এই দেখে হাতটা দেখি বাবা এই নাও এক মুঠো অ্যাসেজ মাঝে মাঝে বুকে করো মেসেজ ও মা পবিত্র মা সর্বাবস্থান গত পিতা গঙ্গা জল বাবা গঙ্গা ও আজকে দিনটা বাদ দিলি নে। বাবা বাবা
ছেলেটা আমার পাগল হয়ে যাবে। কি গো বলো, বিনতি বিনতি ছবি মেসেজ করে বুকে, মেসেজ করে বুকে বাবা। কর্তা মশাই আছেন নাকি? কর্তা মশাই আপনি কে? কোথায় নিবাস? কে? আমায় চিনতে পারলেন না পুরুত মশাই? আমি বাঞ্ছা। হ্যাঁ, তুমি বাঞ্ছারাম কাপালি? অনেকদিন তো সাক্ষাৎ হয় না। বাবা তুমি তো আগে বসে বসে চলতে গো। হ্যাঁ, এখন দাঁড়াইয়ে পড়েছি, কি করে যে দাঁড়ালাম ঠিক ঠাউর করতে পারিনি। এখন এখন বাগানে কোদাল চালাই, জল বই, গাছ পুঁতি। এই বয়সে গাছ পুঁতছো, এ ফল খাবে কে গো বাবা? ফলের আশায় কেউ কি সাজায় বাগান? মাটি বলে সাজাও, আমারে সাজাও, নিষ্কাম সাজাও। এটা এটা পাটে? না, সিলিকের নচ্চা করিয়ে, কাশ্মীরি? বড্ড নচ্চা করিয়ে। কত মশাইয়ের টাকায় শালগাহি দিতি, বড্ড নচ্চা করিয়ে। কত কষ্ট পাবেন। এই জুতোটা 19 টাকা 95 পয়সা পড়িয়েছে, সঙ্গে একটু ফকসাও পড়িয়েছে। আর এই ছড়িটা মা গো, একটা বাসনা নিয়ে আপনার কাছে আসা মা। শুনলাম পুরনো বাসন কোসন সব বেচে দিচ্ছেন। পুরো জমিদার বাবুর একটা নুপুর গড়গড়া ছিল, ওই গড়গড়াটার প্রতি বড্ড লোভ আমার। কত টাকা বলি ওটা আমারই দেবেন মা। ওম 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 ফসাহা যা বাঞ্ছা ফুটে যা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আশীর্বাদ করিয়ে যান, ওই গড়গড়াটা যেন। আর কত সর্বনাশ করবি তুই আমার স্বামী পুত্রে? আর কত সর্বনাশ করবি? রক্ত চুষে চুষে আর খাবি, বেড়ে উঠবি কতদিন? তোর কি মরণ হয় না? তুই মরতে পারিস নি, আত্মহত্যা করতে পারিস নি? দূর হ, দূর হ। বাঞ্ছা, কর্তা, একই শরীর হয়েছে আপনার। একটা স্ট্রোক হয়ে গেছে। আগে হ্যাঁ, তোমার জীবন আমার মৃত্যু। আগে আপনি মরে গেলে আমায় কিস্তি দেবে কেনা? হ্যাঁ, চুক্তি বাতিল হয়ে যাবে। তোমার বাগান আবার তোমার কাছে ফিরে যাবে। আমার বাগান, আমার বাগান আবার আমার কাছে ফিরে আসবে। আমার বাগান, আমার বাগান। বলো, মায়ের 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 পা ছুঁয়ে বলো। মা, মা গো, আগে তো বুঝিনি মা এই প্রাণের এত মূল্য। মা, মা তোমার গোড়ালি ছুঁয়ে সংকল্প করছি মা, আজ নাতেই আমি ছুঁই ছাইট করব। ধরো, ফলিডল আছে, খেয়ে ফেলো। এই ফলিডল আমি উচ্চুক করে নিলাম। আর যেন ভুল না করি, আর যেন ভুল। কতটা খাবো? এই এতটা? পুরোটাই খেয়ে নেবো, সাবধানিত্ব মান নেই। কিন্তু আবার কিন্তু কি? শুনেছি বিষ খেয়ে মরলে পরে কাটা ছেঁড়া করা হয়। হবে না, হবে না।
বিষের কথা জানাজানি হবে না। সেইটা একটু দেখবেন। এ বডি কাটা ছেড়া মরতে সইতে পারে না। এ বডির পরে কত মায়া আমার। আরে বাবা, বডি কাটা ছাড়া হওয়া মানে তো বিষ ধরা পড়া। সেক্ষেত্রে আমার ভয় থাকছে না। শোনো, আজ রাতে খেয়ে ফেলো, ভোর না হতেই একেবারে বেঁধে নিয়ে শ্মশানে বেরিয়ে যাব। এত গুজিয়া ছড়াতে ছড়াতে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন চাইছো তখন গুজিয়াই ছড়াবো। আর দেখবেন পাশে বাঁধবেন না, একটা বোম্বাই খাটে আমারে তুলবে। আরে বাবা, খাটটার তো সব কবে থেকেই জোগাড় করে রেখেছি। এই, আপনি বিচক্ষণ লোক, একটু কীর্তন হবে তো? কীর্তন কথা দিতে পারছি না, কীর্তনালেরা সব ধান কাটতে গেছে। না না না, কীর্তন না হলে চলবে না। এই, চুপ। তা বললে কি করি হবে? এটা ছুঁই ছাইটা চুক্তি বলছে কথা, একটু কীর্তন হবে না, একটু ঘি হবে না। ঘি? আবার ঘি কেন? হ্যাঁ, এটা কি মেয়ের বিয়ের দরাদরি হচ্ছে? গাড়িতে একটু ঘি মাখাবেন না? হ্যাঁ, দূর। ও নেপছিটো চলবে নি, ডালটাও চলবে নি, একেবারে গব্ব ঘেত্ত দিতে হবে। আর হান্না, হান্না। আরেকটা শাক আর উচ্চুক্য করিয়ে দেবেন, পেছনে দাগা মেরে আমার নামে উচ্চুক্য করিয়ে দেবেন। শাকটা সারা গা চড়িয়ে বেড়াবে। কথা সার একটা আমার চাই, আরেকটা যেন কি নাগে। চুপ। মরার আগে আরেকটা যেন কি নাগে। চুপ। মরার আগে আরেকটা যেন কি নাগে। আরেকটা নাগে। বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বড় বেগ দিলে বধূ নয়ন জলে, বধূ ধরো ধরো মালা পরো গলে। ওই শেষ রজনী, আজ ওই মুখ্য চাষাটা হলিডল খাবে। আজ আমি মুক্ত হয়ে যাব, স্যাটিসফাইড হয়ে চলে যাব। কিন্তু যাবার আগে ওই মুখ্য চাষাটার আত্মাটা চুলের মুঠি টেনে যা ঠ্যাঙান ঠ্যাঙাবো না, ঠ্যাঙাতে ঠ্যাঙাতে ঠ্যাং ভেঙে দেবে। কি ঘোরানোটাই ঘোরালে। বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা। ওই তো মুখ্য চাষাটা হলিডলের শিশি বার করেছে। ওই তো ছিপি খুলছে, ছিপি খুলছে। আরে ওই তো হা করেছে, হা করেছে, মুখে ঢালছে। দাদু, দাদু গো, দাদু, মালা দাদু কোথায় গেলে? দাদু, দাদু। সবাই মিলে একটুখানি হলো হলো। ও পদ্মরানী, দরজা খোলো। ভিতর করে রাখবো না গো, কেঁদো না। খুব বড় করে ছেড়াদ্দ করবো, সারা গা শুদ্ধ লোকরে একেবারে কবজি ডুবিয়ে খাওয়াবো। হ্যাঁ, ভেবেছিল আমি রোগে ভোগে ভোগে শেষ হয়ে যাব, চুক্তিটা বাতিল হয়ে যাবে, হাত আর এই বাগানটা আবার ওদের হাতে ফিরে যাবে।
নকুর দত্তের প্রাণ, কচ্ছপের প্রাণ। এই, এই, ওই দেখ, দেখ, আমার বাগান, 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 আমার। তুমি মরনি? আকে এরাই মরেছিল। হলিডলের বোতলটা খুলে গলায় ঢালতে যাব, হেন করে উঠলো। উঠলো? কি উঠলো? বেদনা উঠলো, আমার নাথ বউয়ের বেদনা উঠলো। কাটা কবুতরের মতো ছটফট করতে করতে হাতের উপর ছিটকে পড়লো। তারপরে হয়ে গেল, কি হয়ে গেল? ছেলে হয়েছে, আমার নাথ বউয়ের ছেলে হয়েছে গো। সারা জন্মাবার আর টাইম পেলে না, মরার ফুসুকটাও দিলে না। এখন কুপেটাও বাড়ি নেই। এই মাঝ রাত্রি কোথায় একটা দাই পাই, কোথায় একটু মধু পাই, কোথায় একটু দুধ পাই। ধূপ নিয়ে এসেছেন কর্তা? ধূপ বড্ড মশা হয়েছে গো। অগুরু সব সব কিরম সাজিয়ে এনেছেন, সব কিরম সাজিয়ে এনেছেন। এসব জিনিস মরণেও যেমন নাগে, জনমেও তেমনি নাগে। খাট কিরম সাজায়ে এনেছে, খাট কিরম সাজায়ে এনেছে। শুভ দিনে এসেছেন, উঠোনে বসে। আসেন আসেন, গাওয়ায় বসে, গাওয়ায় বসে, গাওয়ায় বসে। না থাক, বাড়িতে তো আমার অসুখ চলছে, আপনি বরঞ্চ এই খাটেই বসে, এই খাটেই বসে। একটা কথা বলি কর্তা, মরতে আমি পারবো না। নাতিটারে নারী কেটে ধরা এনেছি, ভাষায় আমি কি করতে যাব? মরতে আমি পারবো না। চুক্তিপত্রে চুক্তিপত্রে লেখা আছে, মরতে আমি পারবো না কর্তা, মরতে আমি পারবো না। কর্তা, 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 তোরা কোথায় গেলি? তোরা কোথায় গেলি? তোরে করে গান গায়। কাল সকালে যখন আমের বল
আলো মুক্তর মতো ছড়িয়ে পড়িয়ে থাকিবে। তারপর নাকের বেলা যখন ওই টপুস টপুস করিয়ে শিশির পড়বে জলপানের পাতা বেরিয়ে, সব তো আমি তোমারই জন্মে সাজিয়ে রেখেছি দাদু ভাই। কাঁদে না দাদু ভাই, কাঁদে না। এই তো আমার সাজানো বাগান, এই তো আমার সাজানো। Thank you.